শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। এই মুহূর্তে রাজধানীর রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে আমরা যেটি দেখতে পাচ্ছি, রাজধানীর রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী বদ্ধভূমি স্মৃতিসৌধে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, শহীদ বুদ্ধিজীবী বদ্ধভূমি স্মৃতিসৌধের সামনেই যে ছাত্র দলের বেশ কয়েকজন নেতাকর্মী তারা আসলে যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছেন এবং এই প্রথম প্রহরে অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরেই কিন্তু এই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। এবং তার বাইরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি আমরা এখানে দেখেছি। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, 1971 সালে 9 মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি যখন বিজয়ের একেবারে দ্বার প্রান্তে, ঠিক সেই সময়ে জাতিকে মেধাশূন্য করার একটি যে চক্রান্ত থেকে 1971 সালের 14 ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদেরকে কিন্তু যে হত্যা করা হয়েছিল এবং সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর পাশাপাশি তাদের যে দেশীয় দোসররা তারা কিন্তু যে সেখানে সেই জায়গাটি কিন্তু মূলত ছিল যে একেবারে যে মেধা শূন্য করার জন্য, এবং সে মেধা শূন্য করার জায়গা থেকেই কিন্তু এই কাজটি করা হয়েছিল। এবং এখানে কিন্তু আমরা একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরাবরের মতো এবারও কিন্তু যে নানা ধরনের যে কর্মসূচি সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং সরকারিভাবে কিন্তু যে বিভিন্ন ধরনের যে কর্মসূচি সেইগুলো কিন্তু নেওয়া হয়েছে। যে আগামীকাল সকাল 7টা 5 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, দুঃখিত, যে 7টা 5 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং 7টা 6 মিনিটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে কিন্তু যে এই আমরা যদি বলতে যাই যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ উভয় জায়গাতেই কিন্তু যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করা হবে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ খবরাখবর। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা সরাসরি ছিলাম রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।